মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, দুনিয়ার ভিতরে যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দান করলাম, ধন সম্পদ দান করলাম, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা যদি সম্মানিত হতো, তাহলে কথাটা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, তুমি আমার কাছে সম্মানিত হবা শুধু একটা প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। সেটা কি? সবাই বলি, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা আমার, যদি তোমরা আমার কাছে সম্মানিত হতে চাও, যদি তোমরা আমার কাছে পছন্দনীয় বান্দা হতে চাও, তাহলে গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। এখানে অনেক গরিব বাবাজিরা আছেন যারা মনে মনে ভাবতে পারেন যে আমাদের হয়তো টাকা পয়সা নাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনে হয় সম্মানিত হতে পারবো না। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো বেলাল। তার নাম কি? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা সবাই আমরা জানি, ঠিক কি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনেক ধন সম্পদের মালিক ছিলেন? সবাই বলি, অনেক কি ধন সম্পদের মালিক ছিলেন? ধন সম্পদের মালিক ছিলেন না। তার মক্কার ভিতরে তার কোনো ঘর ওরকম ভাবে ঘর বাড়ি ছিল না, তার নিজের মালিকানাটাও নিজের ছিলেন না, তিনি অন্যের কিনা গোলাম ছিলেন। আমরা যেরকম স্বাধীন মানুষ, আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যা ইচ্ছা তাই করতে পারতেন না। একদিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে জান্নাতকে পরিদর্শন করার জন্য মিরাজ জান্নাতে প্রবেশ করালেন। তখন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার আগে আরেকটা হাঁটার আওয়াজ পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ফালানোর আগে আরেকটা কদম ফালানোর আওয়াজ পায়। তখন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন আপনার আমার নবী কৌতূহলী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন, ও দয়ার মালিক, আপনি তো বলেছেন যে আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাহলে আমি কেন জান্নাতে আমার হাঁটার আগে আরেকটা হাঁটার আওয়াজ পাই? তাহলে আমি কেন জান্নাতে আমার কদম ফালানোর আগে আরেকটা কদমের আওয়াজ পাই? তখন আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলতেছেন, ও হাবিব আমার, আপনার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা হলো সত্য কথা, কিন্তু আপনি যে জান্নাতে প্রবেশ করবেন যে সুয়ারি দিয়ে, সেটার নাম হলো বুরাক। সেটার নাম কি? বুরাক। সেই বুরাকের তো একজন চালক থাকতে হবে, অবশ্যই সেই বুরাকের একজন চালক থাকবে। সেই বুরাকের চালক আর কেউ না, সেই বুরাকের চালক হলো আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। তো যে বেলাল আপনাকে
সোয়ারের লাগাম ধরে ধরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে মুহতারাম হাজিরিন মুসলমান ভাইরা আমার, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সম্মান দান করেছেন। তাহলে এই সম্মানের মালিক কে? সবাই বলি এই সম্মানের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব আমার, আপনি জানিয়ে দেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে মর্যাদা দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জতের মালা পরায় দেই। তাহলে এটা কার কুদরত? কার কুদরত? সবাই বলি আল্লাহ। পরে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া তুযিল্লু মান তাশা, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে আমি বেইজ্জত করে দেই। উবিয়াদিকাল খায়র, আর এই সমস্ত কল্যাণ একমাত্র আমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম সমস্ত কুদরতের মালিক, সব কিছুর উপরে আমার ক্ষমতা। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মনে হয় আপনাদের কষ্ট হয়? আপনাদের কি কষ্ট হয়? সুবহানাল্লাহ কি বাড়িতে নিয়ে যাবেন নাকি? সুবহানাল্লাহ কি বলতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী যত মাখলুক সৃষ্টি করেছেন সবকিছু আমাদের গোলামি করার জন্য, ঠিক কিনা? সবাই বলি ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় রে বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি সবকিছু সৃষ্টি করলাম, সব মাখলুক সৃষ্টি করলাম তোমার গোলামি করার জন্য। কিন্তু ওরে বান্দা, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলতেছেন, ও মানুষ, যাদেরকে আমি মানুষ রূপে দুনিয়াতে পাঠাইলাম, যাদেরকে আমি মানুষ বলে সৃষ্টি করলাম, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। সেটা আবার কোন প্রতিপালক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের সৃষ্টির পূর্বে আরো অনেক মাখলুক, অনেক মানুষ, অনেক পয়গম্বর, অনেক নবীও সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য। ও বান্দা আমার, তোমরা আমার ইবাদত কেন করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও বান্দা আমার, তোমরা কেন আমার ইবাদত করবা? কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, বান্দা
দয়া করে আমি তোমাকে কোরআন শিখাইলাম। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বান্দা আমি এমন দয়াময় আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান। বান্দা আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কথা বলা পর্যন্ত শিখিয়েছি। তাহলে আমাদেরকে কথা বলা কে শিখিয়েছে? কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রে বান্দা আমার, আমি তোমাকে যে শুধু কথা বলাই শিখিয়েছি এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। ওরে বান্দা আমার, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তারপর আমি তোমাদেরকে আকৃতি দান করলাম। কেবল আকৃতি দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন নাই, অপর আয়াতে গেলে আপনি এর প্রমাণ ঠিকই পাইবেন। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। ওরে বান্দা আমার, আমি তোমাকে উত্তম ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম উত্তম চেহারা দান করলাম, সুন্দর গঠন আমি তোমাকে দিলাম, সুন্দর আকৃতি দান করলাম। তাহলে আমার এই সুন্দর আকৃতি কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের ভিতরে বলতেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওরে বান্দা আমার, আমি তোমাকে যে সুন্দর করে বানিয়েছি, সুন্দর আকৃতি যে তোমাকে দিয়েছি শুধু এমন নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুবিন্যস্ত করে বানাইলাম। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দা আমি তোমার হাতের জায়গা হাত দিলাম, আমি কানের জায়গা কান দিলাম, আমি চোখের জায়গায় চোখ দিলাম। বান্দা আমি চাইলে তোমাকে অন্ধ বানাইতে পারতাম, কিন্তু ওরে আমার বান্দা দেখো দেখো আমি কেমন দয়াময় আল্লাহ। তুমি না চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চক্ষু বিশিষ্ট বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি না চাইতে তোমাকে কান দিয়েছি যেন তুমি কান দিয়ে শুনতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন। ওরে বান্দা আমার, আমি কি তোমাকে দয়া কইরে চোখ দেই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ জাতি করে বানাই দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কুদরত কার? তাহলে আমরা কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো? কখনো কি শেষ করা সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি উত্তম মর্যাদা, সমস্ত শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজি যদি কলম বানায়, সাগরের জল যদি কলম হয়, বৃক্ষরাজি যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না প্রভু তোমার শান, শেষ হবে না প্রভু তোমার শান। কত যে মহান তুমি, কত যে মহান। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল
আলামিন সূরাত বনি ইসরাঈলের ভিতরে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওরে আদম সন্তান, আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইলাম, আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি করে বানাইলাম, তোমাকে সুন্দর চেহারা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতের মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবনের মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর মালিক, তোমার মউতের মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের মালিক। তাহলে আমরা বলতে পারি যে আমার যে মৃত্যু হবে, আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দান করেছেন, এই সমস্ত মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে বলতেছেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওরে বান্দা আমার, আমি তোমার জীবন মরণের মালিক। ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা। ওরে বান্দা আমার, আমি তোমাদেরকে ধাপে ধাপে সৃষ্টি করলাম। আগে আমি তোমার দাদাকে সৃষ্টি করলাম, তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা তোমার বাবাকে সৃষ্টি করলাম, তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। তোমার আসার সিরিয়াল আছে বান্দা, তোমার যাওয়ার কোন সিরিয়াল নাই, ঠিক কিনা? কারণ অনেকেই দেখা যায় কেউ কেউ রাত্রে বেলায় ঘুমায় আর ঘুম থেকে জাগ্রত হতে পারে না, ঠিক কিনা? আবার কেউ রাস্তার ভিতরে বাহির হয় আর ঘরে ফিরতে পারে না। রাস্তায় গেলে অ্যাক্সিডেন্টের আওয়াজ, মসজিদে মাইকের ইন্না লিল্লাহির আওয়াজ শোনা যায়, মোবাইলের ভিতরে ইন্তেকালের খবর শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, রে বান্দা, তুমি কখন কোথায় মৃত্যুবরণ করবা এটা তুমি জানো না। তোমার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এবং কি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিত্র, যে তোমাকে যে তোমার কাছে আসবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তোমার জানটাকে কবজ করবে, ওই জিবরাইলও জানে না, ওই আজরাইলও জানে না যে তোমার মৃত্যুটা কখন কোথায় কোন জায়গায় হবে। 5টি এলেম এমন আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সেটা কি বলবো? 5টি এমন এলেম আছে যেটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কি আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে 34 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আমার কাছে এমন 5টি এলেম আছে, এমন জ্ঞান আছে যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো নবী রাসূলও জানে না। এবং কি আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তও জানে না। সেটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন কোন সালে কখন সংগঠিত হবে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 2 নাম্বার যেটা, যে
বিষয়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন, কোথায়, কোন জায়গায় হবে, কোন এলাকায় হবে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তাহলে 2 নাম্বার বিষয় কি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, যে বৃষ্টি কখন, কোথায়, কোন জায়গায় হবে সেটা কে জানে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার বিষয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না, পরে বলতেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা খবরাখবর একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। এটা ছাড়া আর কেউ, আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে কি মাতৃগর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন। 4 নাম্বার বিষয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা তুমি আগামী কাল কি করবা, তুমি আগামী কাল তুমি খাইতে পারবা নাকি তুমি আর আগামী কাল তোমার ইন্তেকাল হবে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। 5 নাম্বার বিষয়, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কখন কোথায় মৃত্যুবরণ করবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া এই 5টি জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই জানেন। এই 5টি জ্ঞান আর কোন নবী রাসূল এবং কি আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দান করেন নাই। তো মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমাকে কাগজ দিয়ে পাঠিয়ে দিয়েছে যে সময় সংক্ষিপ্তর কারণে আরো অনেক আলোচনা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত করার কারণে আর আলোচনা করতে পারলাম না। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? সবাই বলি, আমাদেরকে এই দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? তার একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার আমার নবী কেমন ছিল? আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কি আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য দান করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মজলিসে যদি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি না থেকে আপনার আমার নবী থাকতো, তাহলে ওই মিশরের মেয়েরা তাদের হাতের আঙ্গুলগুলো কাটতো না, তাদের কলিজা কেটে বের করে ফেলবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এমন নবীর উম্মত হয়ে ভাগ্যবান কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এজন্য শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।